মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধামামা এখন আরও প্রবল। ইরানের শীর্ষ নেতাদের ধারাবাহিক হত্যাকাণ্ডের পর এবার বড় ধরনের প্রতিশোধ নিল তেহরান। গত রাতভর ইসরায়েলের বিভিন্ন প্রান্তে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বিশেষ করে রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। আজকের প্রতিবেদনে আমরা জানব ইরানের এই অপারেশন টু প্রমিস 4 এর বিস্তারিত। দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। মূলত ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী নারিজানি এবং সুলাইমানিকে হত্যার পর থেকেই তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণা ছিল এইসব হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের মনোবল ভেঙে দেওয়া যাবে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, একক কোনো নেতার মৃত্যুতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েনি। আর সেই কথারই প্রতিফলন দেখা গেল গতরাতের এই ভয়াবহ আক্রমণের মাধ্যমে। আইআরজিসি জানিয়েছে, তেল আবিবকে লক্ষ্য করে ১০০টিরও বেশি পয়েন্টে আঘাত হানা হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক খুররামশাহ 4 কাদর এবং খাইবার এর মতো বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। শুধু তেল আবিবই নয়, জেরুজালেম, হাইফা বন্দর এবং নেগেভ মরুভূমির সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী ইসরায়েলের অন্তত ২৩০ জন নাগরিক হতাহত হয়েছেন। গুঁড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ রেলওয়ে ও অস্ত্র তৈরির কারখানা। এই হামলা কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের এই প্রতিশোধমূলক অভিযান চলবে। এমনকি কাতার, বাহরাইন বা সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এখন তাদের রাডারে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই দ্রুত গতির মিসাইল হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে ইসরায়েলের পাল্টা হামলার হুমকি, অন্যদিকে ইরানের দমে না যাওয়ার কারণ। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আজকের আমাদের প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।